ভাই জানতে চেয়েছেন, এদেশের আলেম সমাজ মোটা দাগে বাইরের মানুষ তথা জেনারেল মানুষ, এমনকি নিজ মাসলাক এবং মানহাজের বাইরের মানুষকে কাফের, বাতেল, বিদআতি, বেপর্দা মহিলাদের চরিত্রহীন, বেশ্যা ইত্যাদি মনে করে এবং তা প্রকাশ্যেই। আপনারা ক্ষমতায় আসলে এই বিশাল সংখ্যক মানুষগুলোর কি হবে? এরা কি আপনাদের দেয়া পরিচয় বিচারের মুখোমুখি হবে, নাকি ভিন্ন কোনো ভাবনা আছে? প্রিয় ভাই আশিক, আপনি ঠিক যেভাবে বাংলাদেশের আলেম সমাজের ব্যাপারে মন্তব্য করলেন, এটি আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং এটি বাস্তব নয়। হ্যাঁ, আলেম সমাজের মধ্যে কেউ কেউ এমন ঢালাওভাবে মানুষের ব্যাপারে বা কারো ব্যাপারে মন্তব্য করে থাকতে পারে, সেটি একান্তই তার ব্যক্তিগত দায়। এর দায় বাংলাদেশের আলেম সমাজ কোনোভাবেই গ্রহণ করবে না। বিশেষ করে একজন নারী, সে বেপর্দা হলেই তাকে বেশ্যা বলার মতো যে ঘৃণ্য এবং ধৃষ্টতাপূর্ণ ভাষা ব্যবহার, এটা কোনোভাবেই একটি সভ্য সমাজে সমীচীন হতে পারে না। বরং এই ধরনের ভাষা প্রয়োগ করা এটি সভ্যতা পরিপন্থী, ভদ্রতা পরিপন্থী বলে আমরা মনে করি। কাজেই হ্যাঁ, মানুষের যার যার চিন্তা এবং আমলের ব্যাপারে ইসলামের দৃষ্টিতে ভারসাম্যপূর্ণ যেই দৃষ্টিভঙ্গি, সেটি আমরা লালন করি। যারা বিভিন্ন বেদাতের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা বেদাতি মনে করি। যারা সুস্পষ্ট কোনো কুফরি আকিদা বা কুফরি কার্যকলাপের সাথে সম্পৃক্ত, তাদেরকেও আমরা তাদের কার্যকলাপ, তাদের বিশ্বাসের প্রেক্ষিতে আমরা তাদেরকে মূল্যায়ন করে থাকি। কাজেই আল্লাহ যদি আমাদেরকে কখনো রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে অবশ্যই আমরা অত্যন্ত উদার দৃষ্টিতে মানুষের কল্যাণের যেই দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকেই আমরা অনুসরণ করব এবং কোনোভাবেই আমরা মানুষের শুধুমাত্র তার কার্যকলাপের কিছু ভুল ত্রুটির কারণে মানুষকে আমরা কোনোভাবেই অসম্মান বা অপমান করার চিন্তাকে আমরা সঠিক চিন্তা বলে মনে করি না।